কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, হায়রে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি। দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন, তবে সেই অবস্থায় কখনো তাকে একা রেখে চলে যেও না। কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকবো। সুতরাং অসুস্থতার সময় সবসময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করা, তেমনি স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। দ্বিতীয় স্থান, যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে, তবে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো। কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে। সেই জন্য যদি পৃথিবী তাকে মিথ্যা দোষারোপ করে, তাহলে আপনাকে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে। এমন সময়ে তাকে কখনো একা ছেড়ে যাবেন না। যদি কখনো এমন পরিস্থিতি আসে, তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তৃতীয় স্থান, কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না। সে আপনার বন্ধু হোক, আত্মীয় হোক বা আপনার সৎ ভাই হোক না কেন, কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে একা